মর্মান্তিক কারবালার পুরো ঘটনা দীর্ঘ একটা ইতিহাস। আজকে আমরা কারবালার বিভিন্ন ঘটনা জানব। প্রথমেই জেনে নেই কারবালার দিনে কি হয়েছিল। ইমাম হোসেন যখন কোনোভাবে ইয়াজিদের বায়াত গ্রহণ করছেন না, তখন কারবালার যুদ্ধ অবিসম্ভাবী হয়ে উঠল। কারবালার প্রান্তরে যুদ্ধের তারিখ ঠিক হল 10 মুহররম। যুদ্ধের আগের রাত্রে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অনুসারীদেরকে বললেন, যে কেউ চাইলে আজ তার দল ত্যাগ করে চলে যেতে পারে। কিন্তু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উদাত্ত আহ্বান কেউ গ্রহণ করল না। কোন সঙ্গী তার দল ত্যাগ করল না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধে জীবন বাজি রাখার পরিকল্পনা নিল সবাই সারা রাত মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে ইবাদতে মশগুল থেকে পরের দিনের জন্য যুদ্ধের প্রস্তুতি নিল। 10 মুহররম 61 হিজরি 680 খ্রিস্টাব্দের 10 অক্টোবর ইতিহাসের ভয়াবহ এক নৃশংসতার দিন। শুরু হয় যুদ্ধ। কারবালার যুদ্ধ একদিনের যুদ্ধ। হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই দিকে তার 2 সেনাপতি ঠিক করেন আর তাঁবু সামলানোর দায়িত্ব দেন তার ভাই আব্বাসকে। 32টি ঘোড়া আর 40টি পদাতিক সৈন্য ছিল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীতে। তার বিপক্ষে ইয়াজিদের প্রায় 30,000 সৈন্য। অসম এই যুদ্ধ শুরু করার পূর্বে ময়দানে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অসামান্য এক ভাষণ দেন। সেখানে পাষণ্ড ইয়াজিদের বাহিনী ত্যাগ করে আল্লাহ ও রাসূলের বাহিনীতে চলে আসার জন্য ইয়াজিদের সকল সৈন্যকে আহ্বান জানান তিনি। আর তাতেই ইয়াজিদের পক্ষ ত্যাগ করে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে চলে আসে আল হুর ইবনে ইয়াজিদ ও তার বাহিনী। যদিও পরবর্তীতে আল হুর ইয়াজিদ বাহিনীর বিপক্ষে অসীম সাহসের সাথে যুদ্ধ করে ময়দানে শহীদ হয়েছিলেন। এদিকে ইবনে সাদকে বাদ দিয়ে শিমারকে যুদ্ধের সেনাপতি ঠিক করে ইয়াজিদ। ইবনে সাদ প্রথমে তীর ছুড়ে যুদ্ধ শুরু করে। শুরু হয়ে যায় এক অসম যুদ্ধ। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান দিকের বাহিনী যখন অসীম সাহসের সাথে যুদ্ধ করে একের পর এক শত্রুপক্ষকে পরাজিত করছিল, তখনই যুদ্ধের চুক্তি ভঙ্গ করে ফেলে শিমারির বাহিনী। যুদ্ধের নিয়ম হল সরাসরি তীর অথবা বর্ষা দিয়ে শরীরে আঘাত করা যাবে না। শিমার সে চুক্তি ভঙ্গ করে আক্রমণ করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর উপর। পরাস্ত হয়ে যায় হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী। এরপর শুরু হয় একক যুদ্ধ। একে একে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সকল অনুসারীরা যখন শহীদ হয়ে যান, তখন নিজের পরিবারের সদস্যরা যুদ্ধের ময়দানে আসে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আলী আকবর যুদ্ধে পরাস্ত হবার আগে কাঁপিয়ে দেয় ইয়াজিদের সৈন্যবাহিনীর মনোবল। আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কাসিম বীরের মতো যুদ্ধ করে পরিবারের মধ্য থেকে প্রথম শহীদ হন। এদিকে পানির অভাবে নারী পুরুষ শিশুরা যখন আর্তনাদ করতে থাকে, তাদের মুখের দিকে যে ফুরাত নদীতে পানি আনতে যায় ভাই আব্বাস, এই অসীম সাহসী আব্বাসকে কেউ থামাতে পারে না। ইয়াজিদের বাহিনীর বুক ভেদ করে নদী থেকে পানি নিয়ে আসে আব্বাস। কিন্তু ফেরার পথে প্রথমে আব্বাসের ডান হাত কাটা পড়ে। এরপরও তিনি যুদ্ধ চালিয়ে যান বাম হাত দিয়ে। শেষ পর্যন্ত ইয়াজিদ বাহিনীর মুহুর্মুহু আক্রমণে শহীদ হন আব্বাস। এরপর 6 মাসের পুত্র আকবরকে নিয়ে ময়দানে আসেন হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জালিমদের দিকে প্রশ্ন ছুড়ে দেন, কেন তারা যুদ্ধ করছে? কেন? কি অপরাধ এই শিশুটির? আর এমন সময় একটা তীর এসে আজগরের দেহ রক্তাক্ত করে দেয়। পিতার হাতেই শিশু আজগর শহীদ হয়ে যায়। অসুস্থ পুত্র জয়নাল ছাড়া বাকি সব পুরুষ নিহত হলে একাই যুদ্ধের জন্য প্রস্তুত হন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর বিদায়ের মুহূর্তে বোন জয়নব ও পিতা হোসেনের কান্নায় ভারী হয়ে ওঠে কারবালা। শুরু হয় হোসেনের যুদ্ধ। যুদ্ধের পূর্বে একে একে পরিবারের সবার কাছ থেকে বিদায় নিতে থাকেন হযরত ইমাম হোসেন। এরপর শুরু হয় যুদ্ধ। অসীম সাহসী ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অকুতোভয় বীরের মতো যুদ্ধ করে একের পর এক পাষণ্ড ইয়াজিদের সৈন্যকে পরাজিত করতে থাকেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অপ্রতিরোধ্য হয়ে যান, ইয়াজিদের বাহিনীকে একের পর এক পরাজিত করে সামনের দিকে এগোতে থাকেন, ঠিক তখন একের পর এক তীর এসে বিদ্ধ হতে থাকে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার শরীরে। রক্তাক্ত বিধ্বস্ত ঘোড়াটি যখন আর সামনে এগোতে পারে না, ঠিক তখনই একটি তীর এসে বিঁধে যায় হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুতে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে যান মাটিতে।
মাটিতে পড়ে আরও শক্তি ও সাহসের সাথে যুদ্ধ চালাতে থাকেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেন এক আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করতে জানেন না এই বীর যোদ্ধা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাথা নত করতে জানে না সকল মুসলমানেরা। এটাই যেন প্রমাণ করতে চাইলেন বীর যোদ্ধা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্যায়ের সাথে আপোষ করার চাইতে নিজের জীবনকে তুচ্ছ মনে করলেন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর একের পর এক তীর এসে বেঁধে যাচ্ছিল হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর, আর তিনি যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। এমনই সময় একটা তীর এসে কলিজায় বেঁধে যায় হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ইয়াজিদের পুরো বাহিনী এসে ঘিরে ফেলে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কিন্তু কেউ আঘাত করতে সাহস পাচ্ছিল না, কেননা কেউ চাচ্ছিল না প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় নাতিকে আঘাত করে নিজের হাতকে রক্তাক্ত করে নিজেকে অপরাধী বানানো। কেউ যখন সাহস করে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করছিল না, তখনই সামনে এসে আঘাত করে শিমার ইবনে জিল জওশান। তার গলায় নির্দয়ভাবে ছুরি চালিয়ে দেহ থেকে মস্তক আলাদা করে নেয় পাষণ্ড শিমার। কারো কারো মতে এই নিকৃষ্ট ব্যক্তিটি ছিল সিনান বিন আনাস আন-নাহই। কারবালার প্রান্তরে শহীদ হয়ে যান হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত শরীরের উপর চালানো হয় ভয়াবহতম নৃশংসতা। তাঁর শরীরে ৩৩টি বর্শা আর ৩৪টি তরবারির দাগ পাওয়া যায়। ৫৪ বছর বয়সে কারবালার ময়দানে শহীদ হন ইসলামের শ্রেষ্ঠ এই যোদ্ধা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটা মস্তক বর্ষায় গেথে ইয়াজিদের কাছে পাঠানো হয়। এই ভয়াবহ বিভৎসতায় ইয়াজিদের বুকও কেঁপে ওঠে। কাটা মাথা ফেরত পাঠালে কারবালায় দাফন করা হয় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এদিকে হুসেনের তাঁবু লুট করে আগুন ধরিয়ে দেয়া হয়েছিল। শিশু আর নারীদেরকে বন্দী করে পাঠানো হয়েছিল দামেস্কে। যুদ্ধে ইয়াজিদের ৮৮ জন সৈন্য নিহত হয়, আর হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে একমাত্র জয়নাল ছাড়া বাকি সকল পুরুষই মারা যান। এরপরই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন নৃশংস হত্যার প্রতিবাদে চারদিকে বিদ্রোহের আগুন দেখা দেয়। মাত্র ৩ বছরের মাথায় ইয়াজিদ ক্ষমতা হারায়। সে এবং তার অনেক সঙ্গীরা নির্মমভাবে মৃত্যুবরণ করে। আজ ১৩৫০ বছর পরও এই শোক বয়ে বেড়াচ্ছে মুসলমানেরা। ১০ই মুহররমকে বিশেষ দিন হিসাবে শোকে কষ্টে পালন করে মুসলমানেরা। হায় কারবালা! বিয়ের মাত্র ১৭ দিন হল নতুন বর, আর তিনি কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন। শহীদ হওয়ার পর তাঁর কাটা মাথা যখন তার বৃদ্ধা মাকে দেখানো হয়েছিল, সেই বৃদ্ধা মা তখন সেই কাটা মাথাকে নিয়ে কি করেছিলেন, সেই মর্মান্তিক ঘটনাই আজকে আমরা শুনতে যাব। কারবালার প্রান্তরে ছোট্ট একটি গ্রাম ছিল। সেই গ্রামে একজন বৃদ্ধা মহিলা থাকতেন এবং সেই বৃদ্ধার একমাত্র ছেলে ছিল, যার নাম ওয়াহাব কালবি অথবা ওয়াহাব ইবনে আবদুল্লাহ। বিয়ের পর মাত্র ১৭ দিনের মাথায় সেই বৃদ্ধাকে একজন এসে খবর দিল কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীর সাথে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী যুদ্ধ করতে এসেছে। এই খবর শুনে বৃদ্ধা তার ছেলের কাছে গেলেন, তাকে জড়িয়ে ধরে বললেন, হে আমার প্রিয় পুত্র, তুমি কখনো আমাকে না বলনি। আমি যা আদেশ করেছি তুমি জীবনে অক্ষরে অক্ষরে তাই পালন করেছ। তুমি কখনো আমার হৃদয়ে আঘাত দাওনি। ওহে আমার প্রিয় পুত্র, আজ তোমার কাছে আমার দুধের দাম চাইতে এসেছি। যুবক ছেলেটি তখন মায়ের কাছে বলল, মা, কি এমন জিনিস যা আপনি আমার কাছে দুধের দামের বিনিময়ে চাইছেন? বৃদ্ধা এই মায়ের অন্তরে নবী পরিবারের প্রতি ভালোবাসা ছিল প্রবল। তিনি বললেন, হে আমার প্রিয় পুত্র, কারবালার প্রান্তরে আমার ভালোবাসার মা ফাতিমার ছেলে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন মুসিবতের মুখোমুখি হয়েছেন, তার সাহায্যের প্রয়োজন। হ্যাঁ পুত্র, তুমি যদি আমার দুধের মূল্য পরিশোধ করতে চাও, তাহলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যুদ্ধ করে নিজের জীবনকে শহীদ করে দাও। বলা হয়ে থাকে, বাবা মা যদি আহলে নবীর পরিবারের প্রতি ভালোবাসা রাখে, তাহলে সন্তানেরাও নবীর পরিবারকে ভালোবাসে। এরপর বিয়ের সেই ১৭ দিনের নতুন বর বলল, মা, এটা তো আমার জন্য সৌভাগ্যের বিষয়। এরপর সে তার স্ত্রীর কাছে গেল।
বলল, দেখো, আমার মা আমাকে এই কথা বলেছেন যে নবী পরিবারের সন্তানদের পক্ষ হয়ে যুদ্ধ করি, এবং আমি জানতে পেরেছি যে কারবালায় হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপদের সময় যাচ্ছে, তার শাহাদাতের সময় ঘনিয়ে এসেছে, তার সাহায্যের প্রয়োজন। আমার এখন তার পক্ষে লড়াই করে নিজের জীবন দিয়ে দেওয়া উচিত। তোমার স্বামীর জীবনের পরিবর্তে আহলে বাইতের নারীদের পরিবার রক্ষা করা উচিত। স্বাভাবিকভাবে কোনো স্বামী এমন কথা বললে স্ত্রীর নিষেধ করার কথা, কিন্তু এই স্ত্রী কি বলল? সে বলল, না, তুমি একা যাবে না, কারণ আমিও আহলে বাইতের অংশ। বিবি জোহরার বারগাহ আপনি যদি শহীদ হতে চান, তাহলে আমারও শহীদ হওয়া উচিত। আমাকেও সাথে নিয়ে চলুন। 17 দিনের বর, 17 দিনের কনে ও বুড়ি মা তিনজনে একত্রে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সামনে আসলেন। এরপর মা বললেন, আমি তোমার বাবার চাচাতো বোন, আর আমি কিছুই করতে পারবো না। এই আজীবনের অর্জন আমার একমাত্র ছেলে, তাকে নিয়ে এসেছি। তুমি এই কোরবানি কবুল করো এবং যুদ্ধের মাঠে যাওয়ার অনুমতি দাও। সুবহানাল্লাহ। হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অনুমতি দিলেন। এরপর 17 দিনের বর ওয়াহাব কালবি যুদ্ধের ময়দানে গেল এবং যুদ্ধের ময়দানে অসীম বীরত্ব দেখালো। ইয়াজিদ বাহিনীর অনেককেই হত্যা করল। এরপর ফিরে এসে সে তার মাকে বলতে লাগল, মা, আজ খুশি হও, আমি দুধের দাম দিয়েছি। তখন মা বললেন, তোমার মা তোমার উপর সন্তুষ্ট, আর শুধু মা না, বরং নবীর নাতিও তোমার উপর সন্তুষ্ট। আল্লাহ ও তার রাসূলও তোমার উপর সন্তুষ্ট। যাও, হোসেনের পদতলে জীবন উৎসর্গ করো। এতে তোমার মা এবং বিবি জোহরার মন শান্ত হবে। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে অসীম বীরত্বের সাথে যুদ্ধ করতে থাকল সেই যুবকটি। এমত অবস্থায় তার স্ত্রী তাকে উৎসাহ দিয়ে বলল, যাও ওয়াহাব। আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে সে নিজেও একটি ছুরি নিয়ে গেল, গিয়ে লড়াই করার চেষ্টা করল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেন, তাকে 3 বার না বললেন এবং তারপর শেষ পর্যন্ত অনুমতি দিলেন এবং বললেন, হে ওয়াহাবের স্ত্রী, তোমাকে আল্লাহ তার প্রতিদান দান করুন। মহিলাদের উপর জিহাদ করা ফরজ নয়, তাই আমি তোমাকে অনুমতি দিতে পারি না। তুমি ফিরে আসো, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করবেন। ইসলাম কোনো নারীকে দিন রক্ষা করার জন্য ঘর থেকে বের হওয়ার অনুমতি দেয়নি। হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কথা শুনে সেই স্ত্রী লোকটি ফিরে আসে। এদিকে 17 দিনের বরকে চারদিক থেকে ইয়াজিদের বাহিনী ঘেরাও করে ফেলে। সিমার হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ডান দিকে আক্রমণ করলে ওয়াহাব কালবি প্রতিশোধমূলক আক্রমণে অংশ নেন। তার ডান হাতখানি ইবনে সাবিত আল হাদ্রামি এবং বাম হাতটি বকর ইবনে হাইদ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। তার গর্দান উড়িয়ে দেয়া হয় এবং তাকে শহীদ করা হয়। তার দেহ থেকে মস্তক আলাদা করে ফেলা হয় এবং তার মাথা হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শিবিরের দিকে নিক্ষেপ করা হয়। এটি তার মা তুলে নেন, তিনি তা নিয়ে যান, রক্ত মুছে দেন, তারপর শত্রু বাহিনীর দিকে ছুটে যান। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই বলে ফেরত পাঠালেন, ফিরে যাও, আল্লাহ তোমার প্রতি রহম করুন, কারণ তোমাকে জিহাদে অংশগ্রহণ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথাটা নিয়ে আসেন আর বৃদ্ধা মায়ের হাতে দিয়ে বললেন, আল্লাহ তোমার কোরবানি কবুল করুন। ওই বৃদ্ধা ছেলের মাথাটা হাতে নিয়ে কপালে চুমু দিয়ে বললেন, হে আমার প্রিয় পুত্র, তুমি তোমার মায়ের দুধের হক আদায় করেছ। এরপর কিছুক্ষণ আগে বিধবা হওয়া 17 দিনের নববধূ বলল, ওয়াহাব, এখন তুমি একা শাহাদত বরণ করেছ, কিন্তু জান্নাতে একা যেও না, আমাকেও সাথে নিয়ে যেও। সে বলে ফিরে গেল, হে আল্লাহ, আমাকে নিরাশ করো না। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আল্লাহ তোমাকে কখনোই নিরাশ করবেন না। ওয়াহাব কালবি হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর আধ্যাত্মিক ক্যারিশমা দ্বারা এমনভাবে অনুপ্রাণিত হয়েছিলেন যে তার সাথে থাকার পরিণতি সম্পর্কে সচেতন থাকা সত্ত্বেও তিনি তাকে ছেড়ে যেতে নারাজ ছিলেন। ওয়াহাব কালবি চৌড়া কাঁধের একজন লম্বা এবং পুরুষালী মানুষ ছিলেন, যাকে তার লোকদের মধ্যে খুব উচ্চ মর্যাদা দেওয়া হয়েছিল এবং তার সাহস এবং সৈনিক অভিজ্ঞতার জন্য পরিচিত ছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, 17 দিনের এই বর কারবালার ময়দানে শহীদ হয়েছিল। তার সম্পর্কে আরও কিছু তথ্য আসুন জেনে নেই। তার পুরো নাম ছিল আবদুল্লাহ ইবনে উমাইর আল কালবি। আবু ওয়াহাব নামেও তিনি পরিচিত ছিলেন। তিনি কালব উপজাতির অন্তর্ভুক্ত ছিলেন, যাদের অধিকাংশই সেই সময়ে খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন। তার স্ত্রীর নাম ছিল উম্মে ওয়াহাব,
যিনি কারবালার যুদ্ধে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সেনাবাহিনীতে নিহত নারীদের মধ্যে ছিলেন। ওয়াহাব কালবি জন্মসূত্রে একজন খ্রিস্টান ছিলেন এবং ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি কুফার একজন পরিচিত ব্যবসায়ী ছিলেন। ইসলাম গ্রহণের আগে ওয়াহাব তার মা ও স্ত্রীর সাথে আলোচনা করেন এবং পরে ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সাথে যোগ দেন। ওয়াহাব কালবির ইসলাম গ্রহণের পর তাকে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পক্ষে ইয়াজিদের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি প্রদান করেন। কারবালার যুদ্ধের প্রথম অভিযানে ইয়াসির জিয়াদের দাস এবং সেলিম ইবনে জিয়াদের দাস রওনা হয় এবং হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সেনাবাহিনীর কাউকে তাদের সাথে দ্বৈত লড়াই করার জন্য চ্যালেঞ্জ জানায়। এতে হাবিব ইবনে মুজাহির এবং বুরাইর চ্যালেঞ্জ গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন, যদিও হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের অনুমতি প্রত্যাখ্যান করেছিলেন। ওয়াহাব কালবি অনুমতি চাইলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে উভয় প্রতিদ্বন্দ্বীর সাথে মিল বলে বিশ্বাস করে তাকে অনুমতি দেন। ওয়াহাব যুদ্ধের ময়দানে পা রাখলেন এবং প্রতিদ্বন্দ্বীরা তার পরিচয় জিজ্ঞেস করলেন, যেখানে তিনি নিজের পরিচয় দিয়েছিলেন, তবে তারা তাকে চিনতে পারেনি। জোহাইর ইবনুল কায়েস হাবিব ইবনে মুজাহির বা বুরাইকে তাদের সাথে যুদ্ধ করতে বলেছিল। ইয়াসির কাছেই দাঁড়িয়েছিল, যাকে ওয়াহাব কালবি বললেন, তুমি ব্যভিচারিণীর ছেলে, তুমি কি আমার সাথে যুদ্ধ করতে চাও না? এই বলে সে ইয়াসিরকে আক্রমণ করে এবং তাকে তলোয়ার দ্বন্দ্বে লিপ্ত করে, কিন্তু একই সময়ে সেলিম তার দিকে তরবারি চালায়। ওয়াহাব কালবি নিজেকে রক্ষা করতে গিয়ে বাম হাতের আঙ্গুলি হারিয়ে ফেলে এবং পাল্টা আক্রমণে সেলিম ও ইয়াসিরকে হত্যা করে। তাদের উভয়কে হত্যা করার পর তিনি মার্শাল কবিতা আবৃত্তি করতে করতে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কাছে ফিরে আসেন। উম্মে ওয়াহাব কালবির মা সবকিছু দেখছিলেন। তার ছেলের সাহসী লড়াই প্রত্যক্ষ করার পর তিনি ওয়াহাবের কাছে এসে বললেন, আমার পিতামাতা উভয়ই তোমার জন্য কুরবান হোক। ভালো লোকদের রক্ষা করো। মুহাম্মদের বংশধর, আল্লাহর শান্তি ও বরকত তাঁর এবং তার বংশধরদেরকে। উম্মে ওয়াহাব চলে যাননি এবং তার সাথে মারা যেতে চেয়েছিলেন, তবে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হস্তক্ষেপ করেছিলেন এবং বলেছিলেন, তোমাদের নবীর আহলে বাইতের পক্ষ থেকে আপনাকে উত্তম প্রতিদান দেয়া হোক। তাঁবুতে ফিরে যাও, মহিলাদের লড়াই করার দরকার নেই। এবং উম্মে ওয়াহাব নির্দেশাবলী অনুসরণ করেন। কারবালার করুণ ঘটনার পরে জুলজানা অর্থাৎ হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই প্রিয় ঘোড়া, সেই জুলজানার সাথে কি হয়েছিল, আজকে আমরা সে বিষয়টি জানব। একজন ব্যক্তি ইমাম বাকির আলাইহিস সালামের খেদমতে হাজির হলেন আর আকুল আবেদন করে বলতে লাগলেন, হে নবীর বংশধর, আপনি তো কারবালার প্রান্তরে উপস্থিত ছিলেন। আমরা যতটুকু শুনেছি, কারবালার ময়দানে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোড়া থেকে নেমে আসেন, তখন জুলজানা অর্থাৎ ঘোড়াটি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর চারপাশে ঘুরছিল আর উচ্চস্বরে কি যেন বলতে চাইছিল। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন ঘোড়ার পিঠ থেকে জমিনে নামলেন। সেদিন সে ঘোড়া হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর চারপাশে তোয়াফ করছিল, যাতে কোনো তীর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শরীর মোবারকে স্পর্শ না করতে পারে। এবং বড় বড় আওয়াজ করে ইয়াজিদ বাহিনীকে বলতে লাগছিল, ওই উম্মতের উপর লানত, যারা নিজের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের উপর আঘাত করেছে, যারা নিজের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদেরকে হত্যা করেছে। এ কথা শোনার পর লোক সকল হযরত ইমাম বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কাছে জিজ্ঞেস করল, হুজুর, এই ঘোড়াটি আর কিছু বলেছিল? তখন ইমাম বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বেশি কান্না করতে লাগলেন আর বলতে লাগলেন, ওই ঘোড়াটি বলেছিল, হে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আরেকবার আমার পিঠে আরোহণ করুন, আমি আপনাকে বহু দূর নিয়ে যাব, যেখানে কোনো জালিমের তীর আপনাকে স্পর্শ করতে পারবে না। তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হে জুলজানা, যাও, খেমায় চলে যাও, আর আমার বোন, আমার মেয়েকে বলো যে তাদের প্রিয় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রিয় নানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে চলে যাচ্ছে। জুলজানা এরপর খেমার দিকে ছুটে চলল আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মেয়েরা ঘোড়ার আওয়াজ শুনতে পেয়ে খেমার বাহিরে বের হলেন
আর ভাবতে লাগলেন, হয়তো আমাদের মওলা হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এসেছেন। যখনই তারা বাইরে এসে দেখল ঘোড়া আছে, কিন্তু ঘোড়ার আরোহী নেই। প্রিয় জুলজানা রক্তাক্ত অবস্থায় ফিরে এসেছে। তখন বিবি সকিনা হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা জুলজানার সামনে এসে বলতে লাগলেন, হে আমার বাবার ঘোড়া, তুমি এতটুকুই বলো, যখন আমার বাবা যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন তিনি তখন পিপাসিত ছিলেন, তিনি কোনো পানি পান করেননি। জালিমেরা কি তাকে পিপাসিত অবস্থায় শহীদ করেছে? এ কথা বলতে না বলতেই আশেপাশের মেয়েরা সকলে মাথায় হাত দিয়ে ইয়া হুসাইন বলে কান্না করতে লাগলেন। বিবি সাকিনা এরপর আবার জিজ্ঞেস করলেন, হে জুলজানা, তোমার জখমকৃত স্থানটি বলে দেয়। আমার বাবা ঘোড়া থেকে নামেননি, বরং তিনি ঘোড়া থেকে পড়ে গিয়েছিলেন। এরপর লোক সকল হজরত ইমাম মোহাম্মদ বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞেস করলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, এরপর এই জুলজানা কোথায় গিয়েছিল? তখন ইমাম মোহাম্মদ বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পুরো ইয়াজিদ বাহিনী তখন জুলজানার পেছনে ছুটছিল তাকে পাওয়ার জন্য, কেননা ওই ঘোড়াটি ছিল আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়া। অবশেষে জুলজানা নিজে নিজেই ফুরাত নদীকে ডুবিয়ে দিল আর বলতে লাগলো, যেখানে আমার আরোহী নাই সেখানে আমিও বেঁচে থাকতে চাই না। এটাই হয়তো প্রকৃত প্রেম, যা কারবালার প্রান্তরে একটা নিরীহ প্রাণী প্রদর্শন করেছে। একটা নিরীহ প্রাণী হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের কতই না ভালোবাসলো যে পানিতে নিজের জীবন দিয়ে দিল। কিন্তু অন্যদিকে নিজেদেরকে নবীর উম্মত বলে দাবি করে নবী পাকের নয়নমণিদেরকে হত্যা করে দিল সেই পাষণ্ড ইয়াজিদ বাহিনী। মুখতার আল সাকাফি ইসলামের এক অনন্য ব্যক্তিত্ব। কারো কাছে তিনি নায়ক, কারো কাছে তিনি প্রতিশোধপরায়ণ একজন ব্যক্তি। কারবালা যুদ্ধের প্রতিশোধ নিতে তিনি কুফার ক্ষমতায় বসেছিলেন ৬৮৫ সালের অক্টোবর মাসে। মাত্র ১৮ মাসের ক্ষমতায় সিমার ও উবায়দুল্লাহ সহ কারবালা হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রায় সকলকেই হত্যা করেছিলেন তিনি। মুসলিম শিয়াদের কাছে মুখতার একজন অসামান্য জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তির নাম। এবারে বলছি মুখতার আল সাকাফির জন্ম ও বেড়ে ওঠা। মুসলমানেরা যে বছর মক্কা থেকে মদিনায় হিজরত করে সেই ৬২২ সালে তায়েফে জন্মগ্রহণ করেন মুখতার আল সাকাফি। মহানবীর মৃত্যুর সময় মুখতার ১০ বছরের বালক। ইসলামের জয় তখন চারদিকে ছড়িয়ে পড়ছিল। সেই সময় দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের রণক্ষেত্রে পাঠান মুখতারের পিতা আবু উবায়েদকে। ৬৩৪ সালের সেতুযুদ্ধে নিহত হন তিনি। মাত্র ১২ বছর বয়সে ইসলামের জন্য পিতৃহারা হন মুখতার। এরপর ইরাক মুসলমানদের দখলে আসে। কুফায় থেকে যান মুখতার। চাচা সাদ ইবনে মাসুদের নিকট বড় হতে থাকেন। কারবালা যুদ্ধের সময় ৬৮০ সালে যখন কারবালার হত্যাকাণ্ড ঘটে তখন মুখতারের বয়স ৫৮ বছর। মাত্র ৬ মাস আগে ইয়াজিদ যখন ক্ষমতা গ্রহণ করে তখন মুখতার ছিলেন কুফায়। ইয়াজিদের খিলাফতকে অস্বীকার করায় কুফার জনগণ হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বায়াত নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, যদিও পরে কুফাবাসী সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছিল। মুখতার সে সময় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি দিয়ে জানিয়েছিলেন যে তিনি যেন কুফায় চলে আসেন। ইমাম হোসেন তখন তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফায় পাঠিয়েছিলেন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য। আকিল তখন কুফায় মুখতারের বাড়িতে ছিলেন। কুফায় সে সময় উমাইয়া গভর্নর ছিলেন উবায়দুল্লাহ ইবনে জিয়াদ। জিয়াদের নির্দেশে আকিলকে হত্যা করা হয়, বন্দী করা হয় মুখতারকে। এরপর অক্টোবরের ১০ তারিখে কারবালায় নির্মমভাবে হত্যা করা হয় প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ৭২ জন সঙ্গীকে। এদিকে মুখতার আল সাকাফি তখন কুফার বন্দিশালায় বন্দী। কারবালা যুদ্ধ শেষে ইয়াজিদের অত্যাচার আরও বাড়তে থাকে। মদিনা ও মক্কায় বিদ্রোহ হয় এই অমানবিক হত্যার প্রতিবাদে। ইয়াজিদ এবার মদিনা আক্রমণ করে। মক্কা তখন আবদুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে। মুখতার কুফার জেল থেকে মুক্ত হন দ্বিতীয় খলিফা ওমরের ছেলে আবদুল্লাহর সহযোগিতায়। মুখতারের সাথে আবদুল্লাহর পারিবারিক সম্পর্ক ছিল। আবদুল্লাহর স্ত্রী সোফিয়া হলেন মুখতারের ছোট বোন। এরপর মক্কায় ফিরে আসেন মুখতার। ইবনে জুবাইরের সাথে তখন সখ্যতা বাড়তে থাকে তার। প্রথমে দ্বিমত থাকলেও পরে ইবনে জুবাইর তাকে খেলাফতের উচ্চ পদ প্রদান করেন। ইয়াজিদের মৃত্যুর ৫ মাসের মাথায় কুফায় ফিরে
কারবালা হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার পক্ষে জনমত গড়তে থাকেন তিনি। সেখানে আগে থেকেই হরকাতুন তাওয়াবিন বা তাওবাকারীদের আন্দোলন নামের একটি বিপ্লবের নেতৃত্ব দিচ্ছিলেন সুলাইমান ইবনে সুরাদ নামের এক সাহাবী, যারা কারবালায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের এমন নির্মম হত্যাকাণ্ডের জন্য নিজেদেরকে দায়ী মনে করতেন। মুখতার তাদের এই আন্দোলনকে নিজের পক্ষে জনমত গঠনের কাজে ব্যবহার করেন। কুফায় জনপ্রিয় হয়ে উঠতে থাকেন মুখতার আল সাকাফি। এরপর পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে শুরু করে। আবদুল্লাহ ইবনে ইয়াজিদকে গভর্নর করে কুফায় পাঠান ইবনে জুবাইর। ক্ষমতায় বসেই বিপ্লবী কর্মকাণ্ডে ভীত হয়ে মুখতারকে গ্রেফতার করেন তিনি। শর্ত সাপেক্ষে আবারও জেল থেকে বের করে আনেন আবদুল্লাহ ইবনে ওমর। এরপর আবদুল্লাহ ইবনে মতিকে কুফার নতুন গভর্নর করলে তাকে হটিয়ে কুফার ক্ষমতায় পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় মুখতার আল সাকাফি। 685 সালের 18 অক্টোবরে কুফার ক্ষমতা দখল করেন মুখতার আল সাকাফি। কারবালায় হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য শহীদদের হত্যার প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় বসেন তিনি। ক্ষমতায় বসার 1 বছরের মধ্যে কুফার প্রাক্তন গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গলায় ছুরি চালানো সিমার সহ অসংখ্য মানুষকে তিনি হত্যা করেন। কাকতালীয়ভাবে কারবালা হত্যাকাণ্ডের ঠিক 6 বছর পর একই দিনে কারবালার প্রান্তরেই হত্যা করা হয় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে। দিনটি ছিল 10ই মুহররম, 10ই অক্টোবর 686 সাল। এরপর তুমুল জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আলীয় খেলাফত নামে নতুন এক খেলাফতের ঘোষণা দেন মুখতার আল সাকাফি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সৎ ভাই খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আরেক পুত্র মুহাম্মদ ইবনে আল হানাফিয়াকে ইমাম মাহদী ঘোষণা করেন মুখতার। এই নিয়ে মুসলমানদের মধ্যে শুরু হয় নতুন বিতর্ক। ইয়াজিদের মৃত্যুর পর মুখতারের সাথে ইবনে জুবাইরের যে সখ্যতা তৈরি হয়েছিল তা ধীরে ধীরে কমতে শুরু করে। একসময় সেই সুসম্পর্ক ধীরে ধীরে শত্রুতায় রূপ নেয়। সাকাফির প্রতি বিশ্বাস হরতে শুরু করে ইবনে জুবাইরের। শেষে মুখতারকে নিয়ন্ত্রণ করতে ভাই মাসহাবকে কুফায় প্রেরণ করতে বাধ্য হন জুবাইর। তার সৈন্যবাহিনীর অধিকাংশই ছিল মুখতারের শাস্তি থেকে বাঁচতে মক্কায় পালিয়ে আসা অভিজাত বংশের লোক। এরপর 4 মাস অবরোধ থাকার পর 687 সালের 3 এপ্রিল 19 জন সঙ্গীসহ মাসহাবের বাহিনীর নিকট প্রাণ হারান মুখতার আল সাকাফি। 19 জন ছাড়া বাকি 6000 সৈন্য মুখতারের পক্ষে যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়েছিল। পরে মাসহাবের বাহিনী আত্মসমর্পণকারী সেই 6000 সৈন্যের সবাইকে হত্যা করেছিল। আর ইতিহাসে এটা বর্বরোচিত হত্যাকাণ্ড বলে বিবেচিত হয়। মাত্র 18 মাস ক্ষমতায় ছিলেন কুফার এই বিপ্লবী নেতা মুখতার আল সাকাফি। সাকাফির কারবালা হত্যাকাণ্ডের প্রতিশোধের এই ঘটনা মুসলমানদের মধ্যে দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে। বিশেষ করে শিয়া মুসলমানদের কাছে তিনি খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন। তার অনুসারীরা পরবর্তীতে কায়েসানীয় নামে একটি স্বতন্ত্র দল করে স্বতন্ত্র শিয়া সম্প্রদায় গড়ে তুলেছিলেন। আব্বাসীয় খেলাফতে মুখতার আল সাকাফির প্রভাব ছিল অনেক বেশি। তবে কিছু মুসলমান মুখতার আল সাকাফিকে একজন ক্ষমতালোভী এবং প্রতিশোধপরায়ণ ব্যক্তি বলেই মনে করেন। জনপ্রিয়তা অর্জন এবং ক্ষমতায় বসার জন্য হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য ঘোষণা দিয়ে হত্যা করিয়েছিলেন বলে অনেকে মনে করে থাকে। আর এটি হচ্ছে তার বিরুদ্ধে অনেক বড় একটা অভিযোগ, যা প্রমাণিত ছিল না। আধুনিক ইতিহাসবিদ ইউক্যান্ডির মতে মুখতার আল সাকাফি ছিলেন একজন বিপ্লবী, যিনি কুফায় একটি ঐক্যবদ্ধ জোট করতে চেয়েছিলেন, কিন্তু তিনি অভ্যন্তরীণ কোন্দলের শিকার হন। আলীর পরিবারও তাকে সহযোগিতা করেননি। ইসলামিক ঐতিহাসিক ওয়েল হাউসেন মনে করেন ইসলামের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তি মুখতার আল সাকাফি, যিনি ভবিষ্যৎ সম্পর্কে পূর্বানুমান করতে পেরেছিলেন। নিজেকে নিয়ে এই বিতর্কের উত্তর মুখতার আল সাকাফি মৃত্যুর আগে নিজেই দিয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি আরবদের একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের হত্যাকাণ্ডের প্রতিশোধ নিয়েছেন তিনি, যখন অন্য ক্ষমতাবান আরবরা বিষয়টিকে অবহেলা করেছিল। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বলেছিলেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে রক্ত ঝরিয়েছে আমি তাদের প্রত্যেককে হত্যা করেছি। আজকের দিনের আগ পর্যন্ত আমি তাই করেছিলাম। যতদিন কারবালা আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের মনে বেদনার জন্ম দিবে, ততদিন পর্যন্ত মুখতার আল সাকাফি একজন সাহসী যোদ্ধা
এবং আদর্শের প্রতীক হয়ে বেঁচে থাকবেন সাধারণ মানুষের মনে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার সেই ঘর একদমই ভালো লাগে না যেখানে সাকিনা ও উম্মে রুবাব না থাকে। অথচ কারবালার দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন কোনো জুলুম বাকি ছিল না যা নামধারী মুসলমানেরা শিশুকন্যা সাকিনার সাথে করেনি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 বছরের শাহজাদি সাকিনা, তার সাথে যে জুলুম হয়েছিল এমন জুলুম তার কোনো নবীর আওলাদগণের সাথে করেনি। যখন কারবালার ময়দানে সকলে শহীদ হয়ে গেলেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একা পড়ে থাকলেন। ঠিক সেই সময়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রিয় জুলজানা ঘোড়ার উপর চড়লেন এবং জুলজানার লাগাম ধরে কয়েকবার টান দিলেন, কিন্তু সে এগিয়ে যাচ্ছে না। সে নিজের মাথাকে ঝুঁকিয়ে পায়ের দিকে তাকিয়ে থাকে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে নিচে নেমে এসে দেখেন শাহজাদি সাকিনা ঘোড়ার পা দুটো জড়িয়ে ধরে কান্না করছেন আর বলছেন, হে জুলজানা, আমার বাবাজানকে নিয়ে যাস না। যেই ঘোড়ার উপরে চড়ে ময়দানে গেছে সে আর ফিরে আসেনি। সাকিনা তারপর নিজের বাবার গলা জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রিয় এই কন্যাকে ভীষণ মহব্বত করতেন। তারপর তাকে জড়িয়ে ধরে আদর করে বিবি জয়নবের কাছে তুলে দিলেন। বিবি জয়নব, উম্মে কুলসুম এবং সমস্ত আহলে হারাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার সময় যেন রাজ্যের অন্ধকার নেমে আসলো। সকলেই কান্না করছে, চারদিকে আর্তনাদের চিৎকার। তারপর বিবি বাচ্চাদেরকে ছেড়ে এসে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের সৈন্যের সাথে এমন যুদ্ধে অবতীর্ণ হলেন যেখানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ইয়াজিদ বাহিনী ভয়ে পালাতে শুরু করে। এত দূর তারা পালিয়ে যায় যে চোখের সীমানায় দেখা যায়নি। তারপর তিনি যখন তীর বর্ষার জখমে ছিন্ন ভিন্ন হয়ে জুলজানার উপর চড়ে বসলেন, তখনই গায়েব থেকে আওয়াজ ভেসে আসলো, হে হুসাইন, ফিরে চলে আয়, আমি তোর সাথে রাজি হয়ে গেছি, আর তুইও আমার সাথে রাজি হয়ে যা। এমন গায়েবী আওয়াজ শুনে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলফিকার তলোয়ারকে নিজের মিয়ানের কাছে রেখে দিলেন। ঠিক এমন সময় ইয়াজিদের সৈন্যবাহিনী একসঙ্গে চতুর্দিক থেকে আক্রমণ করতে লাগল। সান্নান ইবনে আনাস দূর থেকে এমন একটি বর্ষা ছুড়ে মারল যেখান থেকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপর থেকে মাটিতে পড়ে যেতে লাগলেন। আর এমন সময় আরেক সৈন্য হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে এমন তীর মারল যে যার ফলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে জমিনে পড়ে গেলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ময়দানে পড়ে গেলেন তখন যেন ময়দানে ভূমিকম্প হয়ে গেল। চারদিকে নীরব নিস্তব্ধ হয়ে গেল। কাবার দেয়াল পর্যন্ত কেঁপে উঠেছিল। যেমনই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলজানার উপর থেকে ময়দানে পড়ে গেলেন, তখন শাহজাদি সাকিনা তাঁবুর মধ্যে কান্না করতে লাগলেন। তখন শাহজাদি সাকিনা বিবি জয়নবকে বলল, ফুফুজান, আমার আব্বাজান কোথায় আছেন? বিবি জয়নব কান্না করতে করতে বলতে লাগলেন, তোমার বাবা জুলজানার উপর থেকে নিচে পড়ে গেছেন। শাহজাদি সাকিনা দৌড়ে ময়দানের দিকে চলে গেলেন। আর চারদিকে তখন ইয়াজিদের সৈন্যবাহিনী ঘিরে রয়েছে। এদেরকে সাকিনা জিজ্ঞেস করলেন, আমার বাবাজান কোথায় আছেন? তাদের মধ্যে একজন নিষ্ঠুর শয়তান জালিম বলল, তোমার বাবাজানের নাম কি? যখনই সাকিনা বলল, আমার পিতাজানের নাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনই সেই জালিম শয়তান একটি তীর হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর মারল। ওই দেখ, ওটাই তোর বাবা। শাহজাদি সাকিনা দৌড়ে তার নিজের বাবার কাছে পৌঁছলেন। তখন সাকিনা নিজের বাবার শুকনো গলায় ছুরি দেখল। 4 বছরের ছোট এই শাহজাদি সাকিনা নিজের বাবাকে জবাই হতে দেখেছিলেন। আল্লাহু আকবার! পৃথিবীতে এর চেয়ে আর কি কষ্টের বিষয় থাকতে পারে? নিষ্ঠুর সিমার সাকিনাকে দেখে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় সেই ছুরি আরো জোরে জোরে চালাতে লাগল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানে মোট 13টি প্যাঁচ সে লাগিয়েছিল। পাষণ্ড এই সিমার শাহজাদি সাকিনাকে দেখে বারবার জোরে জোরে ছুরি চালাতে লাগল। শুধুমাত্র তারা এখানেই থেমে থাকল না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর সেই পাষণ্ড শয়তানিরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারকে ঘোড়া দৌড়াতে লাগল। তার লাশকে ঘোড়ার পা দিয়ে পিষ্ট করে ছিন্ন ভিন্ন করতে চাইল।
বিবিদের তাঁবুতে আগুন লাগিয়ে দিল, আহলে হারামদের সকল সদস্যদেরকে বন্দী করে নিল। কারবালার এই ঘটনার পর এক ব্যক্তি মদিনাতে ইমাম জয়নুল আবিদিনকে জিজ্ঞেস করেছিল, হে নওয়াসায়ে রসুল, আমাদেরকে শুধুমাত্র এতটুকু জানিয়ে দিন, যখন তাঁবুতে আগুন লাগানো হয়েছিল তখন ছোট ছোট বাচ্চারা কিভাবে তাঁবু থেকে বাইরে চলে এসেছিল? ইমাম শাহজাদির হাতে একটি তসবিহ ছিল। তখন তিনি কান্না করতে করতে বলতে লাগলেন, তসবিহ যখন ছিঁড়ে যায় সমস্ত মালাগুলো তখন ছিন্ন ভিন্ন হয়ে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। ঠিক তেমনি আগুন লাগানোর পর আহলে বায়েতের ছোট ছোট বাচ্চারা চারদিকে চিৎকার করতে করতে ছড়িয়ে ছিটিয়ে চলে গিয়েছিল। আল্লাহু আকবার। যখনই তাঁবুতে আগুন লাগানো হয়েছিল তখনই শাহজাদি সাকিনা ভয়ে আর্তনাদে দৌড়ে চিৎকার করতে করতে বাইরে চলে এসেছিলেন। তখন পাষণ্ড শয়তানদের কেউ একজন দেখল সাকিনা কানে কানবালা পড়ে আছে। সেই শয়তান কানবালাকেও ছেড়ে নিল। তার কান থেকে কানবালা এত নির্দয়ভাবে ছেড়েছিল যে সেখান থেকে রক্ত ঝরতে লাগল। ততক্ষণ পর্যন্ত শাহজাদি সাকিনার কান থেকে রক্ত পড়েছিল যতক্ষণ না পর্যন্ত তার মৃত্যু হয়েছিল। ততক্ষণ পর্যন্ত তার হাত কানেই ছিল। আহলে বায়েতের নারীদেরকে বন্দী বানিয়ে নেওয়া হয়েছিল। তখন শাহজাদি সাকিনা 4 বছরের ছোট মাসুম বাচ্চা। পাষণ্ড শয়তানেরা তার বাবা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটা মাথাকে বল্লমের উপর করে নিয়ে যাচ্ছিল। যখন দেখলেন তার বাবার কাটা মাথাকে, তখন তিনি চিৎকার করে কান্না করতে লাগলেন। যখন তিনি নিজের বাবাকে দেখে কান্না করতে লেগেছিলেন তখন সেই পাষণ্ড শয়তান সিমার শাহজাদি সাকিনাকে চড় মারতে থাকে। ছোট এই 4 বছরের বাচ্চাকে পাষণ্ড সিমার এমনভাবে চড় মারতে থাকে যে তার চেহারা থেকে রক্ত ঝরতে থাকে। নিষ্ঠুর সিমার এই মাসুম বাচ্চাকে কান্না করতে পর্যন্ত নিষেধ করেছিল। কাফেলা চলতে চলতে হঠাৎ করে থেমে গেল। যে বর্ষাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা ছিল সে বর্ষা সেখানে গেঁথে যায়। শয়তান সিমার ইমাম জয়নুল আবেদিনকে বলতে লাগল, তোমার বাবা সামনের দিকে এগিয়ে যাচ্ছে না কেন? ইমাম শাহজাদা জয়নবকে বললেন, ফুফি আম্মা, বাবার মাথা তো থেমে গেছে। বিবি জয়নব তখন দেখলেন সেখানে শাহজাদি সাকিনা নেই। সেজন্য সকলে শাহজাদি সাকিনাকে খুঁজতে শুরু করল। জয়নব দেখলেন একটি নাকাব পরিহিতা মহিলা সাকিনাকে নিজের কোলে উঠিয়ে নিয়েছেন এবং খুবই মহব্বত করছেন। বিবি জয়নব তখন জিজ্ঞেস করলেন, হে বিবি, আপনি কে? যখন থেকে আমাদেরকে বন্দী বানানো হয়েছিল তখন থেকে আমাদের সাথে আপনার মতো এমন সুআচরণ আর কেউ করেনি। সেই অপরিচিত বিবি তখন চেহারা থেকে নাকাব খুলে দিয়ে বললেন, জয়নব, আমি তোর মা ফাতিমা। বিবি জয়নব নিজের মাকে দেখে কান্না করতে লাগলেন। এরপর বিবি জয়নব শাহজাদি সাকিনাকে নিয়ে পুনরায় ফিরে আসলেন। ফিরে আসতে সিমার সাকিনাকে দেখে আবার চড় মারতে লাগল আর বলতে লাগল, তোর জন্যই সম্পূর্ণ কাফেলা থেমে আছে। সিমারের চর গায়ে লাগতেই শাহজাদি সাকিনা চাচা আব্বাসের কথা মনে করল। চাচা আব্বাসের কথা মনে করে কান্না করতে লাগল। তখন সে শয়তান সিমার শাহজাদি সাকিনাকে উটের কোহানে রশি দিয়ে বেঁধে দিল আর চর মারতে মারতে বলতে লাগল, এখন আর কাফেলা থামবে না। আমাকে খুব তাড়াতাড়ি ইয়াজিদের দরবারে পৌঁছতে হবে আর আমার নিজের পাওনা বুঝে নিতে হবে, কারণ ইমাম হোসেনের মাথাকে আমি আলাদা করেছি আর আমি সবচেয়ে পুরস্কার হিসাবে বেশি মাল দৌলত পাব। যখন এই সামদেশে কাফেলা পৌঁছল তখন ইয়াজিদ নিজের সিপাহীদেরকে বলতে লাগল, এরা কারা? তখন তারা বলতে লাগল, এরা হযরত আলীর কন্যারা। এরপর জিজ্ঞেস করল, এই ছোট বাচ্চাটিকে? সিপাহীরা বলতে লাগল, হুসাইনের কন্যা। শাহজাদি সাকিনা ইয়াজিদের দরবারে তখন এমনভাবে দাঁড়ানো ছিলেন যখন তার একটি পা উপরের দিকে থাকত আর একটি পা নিচের দিকে থাকত, আবার অন্যদিকে আরেকটি পা যদি উপরের দিকে থাকত তাহলে বাকি পাটি নিচের দিকে থাকত। ইয়াজিদ তখন সাকিনার এই অবস্থা দেখে বলতে লাগল, সাকিনা, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? বিবি সাকিনা তখন বলতে লাগল, তোমার সিপাহীরা আমাকে এমনভাবে বেঁধে রেখেছিল যে কারণে আমি একসাথে আমার 2 পাকে নিচে রাখতে পারছি না। ইয়াজিদ বলল, রশ্মিকে খুলে দেয়া হোক। তারপর বিবি সাকিনাকে বলতে লাগল, আমি শুনেছিলাম তোমার বাবা তোমাকে খুবই ভালোবাসে, বাবার সঙ্গে সাক্ষাৎ করতে চাও? এতটুকু বলে ইয়াজিদ সেই কাটা মাথার উপর থেকে কাপড় সরিয়ে নিল।
পিতা হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটা মাথা দেখে বিবি সাকিনা কান্না করতে লাগলো এবং কান্না করতে করতে সে কাটা মাথার দিকে এগিয়ে আসতে লাগলো। তখনই শয়তান ইয়াজিদ বলল, সাকিনা, এইভাবে নয়, আমি তোমার ভালোবাসার পরীক্ষা নেব, ওখান থেকেই ডাকো, দেখা যাক তোমার বাবা তোমার ডাকে আসে কিনা। শাহজাদি সাকিনা তখন কাঁদতে কাঁদতে বলতে লাগলো, পিতাজান, এখন আমার ভালোবাসার পরীক্ষা শুরু হয়ে গেছে, আপনি আমার কাছে চলে আসুন। সাকিনা এতটুকু বলা মাত্র হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটা মাথা মোবারক সঙ্গে সঙ্গে শাহজাদি সাকিনার কাছে চলে আসলো। এরপর বিবি সাকিনা হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটা মাথাটিকে ধরে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন, অনেক চুমু খেলেন এবং কাঁদতে লাগলেন। এরপর পাষণ্ড ইয়াজিদ তার নিজের সিপাহীদেরকে আদেশ করল, সবাইকে কয়েদি বানিয়ে নাও। এরপর আহলে বায়েতের সমস্ত নারী এবং ছোট ছোট বাচ্চাদেরকে বন্দী বানিয়ে নেওয়া হলো। সেই বন্দিখানার ভেতর থেকে যখন একটা পাখি বাইর থেকে আসা যাওয়া করত, তখন শাহজাদি সাকিনা নিজের ভাই ইমাম জয়নুল আবিদিনকে জিজ্ঞেস করতেন, ভাইয়া, এই পাখিটি কোথায় আসা যাওয়া করে? তখন শাহজাদা ইমাম জয়নুল আবিদিন বললেন, ওহে আমার প্রিয় বোন, ওরা নিজের ঘরে আসা যাওয়া করে। তখন ছোট বাচ্চা সাকিনা তার ভাইকে বলে, আচ্ছা ভাইয়া, তাহলে আমরা কখন আমাদের নিজেদের ঘরে যাব ভাইয়া? এভাবেই একটা সময় কান্না করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে শাহজাদি সাকিনা। শাহজাদি সাকিনা স্বপ্নে দেখল যে তার বাবা হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিতে এসেছেন। সে বাবাজানকে বলল, বাবাজান, আপনি কোথায় গিয়েছিলেন? আপনি যাওয়ার পর সীমার আমার কানবালাকে ছেড়ে নিয়েছে, আমাকে এতগুলো চড় মেরেছে। আব্বাজান, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দুই হাতকে ছুরি দিয়ে বলতে লাগলেন, চলে আয় মা, আমি তোর কাছে আছি। এভাবেই স্বপ্ন দেখে অবস্থায় হঠাৎ করে স্বপ্ন ভেঙে গেল। চোখ খুলল শাহজাদি সাকিনা। এরপর সে আহলে হারামের সকল সদস্য এবং নিজের ফুফি বিবি জয়নবকে বলতে লাগল, বাবাজান আমাকে নিতে এসেছেন। এটা শুনে সকলে কান্না করতে লাগল। সেই বন্দিখানা থেকে কান্নার আওয়াজ ভেসে বাহিরে আসতে লাগল। শয়তান ইয়াজিদ তখন শুয়েছিল। যখন বন্দিখানা থেকে এমন শব্দ শুনতে পাওয়া গেল, তখন সে উঠে বলতে লাগল, এটা কিসের আওয়াজ? সিপাহীরা বলতে লাগল, হতে পারে এটা যে ইমাম হোসেনকে মনে করে তার কন্যারা কান্না করছে। তখন ইয়াজিদ এই কথা শুনে বলল, তোমরা এমনটা করো, হোসেনের কাটা মাথাটি তাদের কাছে দিয়ে দাও, যাতে করে তারা আওয়াজ না করে আর আমি শান্তিতে ঘুমোতে পারি। ইয়াজিদের আদেশ শুনে সিপাহীরা হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটা মাথাটি আহলে বাইতের সকল সদস্যদের মাঝে দিয়ে দিল। মাথা মোবারক পাওয়ার পর সকলেই ভীষণ কাঁপতে লাগল। জয়নুল আবিদিনও অসুস্থ শাহজাদি সাকিনাকে জাগিয়ে তুললেন। তারপর বাবার কাটা মাথা মোবারক হাতে নিয়ে 4 বছরের মাসুম বাচ্চা বেবি সাকিনা এত বেশি কান্না করতে লাগল। কান্না করতে করতে বাবাকে স্মরণ করে এ দুনিয়া ছেড়ে চলে গেল। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন এই বন্দিখানার ভেতরে ইমাম জয়নুল আবিদিন কিভাবে বিবি সাকিনাকে কবর দিয়েছিলেন, কিভাবে কবর বানিয়েছিলেন বা কেমন করে কবর দিয়েছিলেন। হে রাব্বুল আলামিন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মাসুম বাচ্চা বিবি সাকিনার এই কথা শুনে যাদের চোখের কোণে এক ফোঁটা পানিও এসেছে, তাদেরকে এই অশ্রুর ফোঁটার ওসিলা করে তার জীবনের পেছনের সমস্ত গুনাহ মাফ করে দিন। আমরা যেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীদের সাথে জান্নাতবাসী হতে পারি। আমিন। যখন কারবালার ময়দানে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সকল সঙ্গীদের জন্য ফুরাত নদীর পানির ব্যবস্থা বন্ধ করে দেয়া হলো, তখন আহলে বায়েতের সকল ছোট ছোট বাচ্চারা পানির জন্য চিৎকার করতে লাগলো, পানি পানি। যেখানে বড়রাই পিপাসায় কাতর হয়ে যাচ্ছেন, সেখানে ছোটদের আর্তনাদ শুনে বড়দের কলিজা ফেটে যাচ্ছিল। আর এই বন্ধ রাখার ব্যবস্থা ছিল মোট 3 দিন। 3 দিন পর আসলো 10 মুহররম, আশুরার দিন, কারবালার যুদ্ধের শুরু। কারবালার যুদ্ধে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীগণ যখন একে একে শাহাদাতের পানি পান করতে লাগলেন, তখন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা হয়ে যাচ্ছিলেন, একে একে তাঁর সকল সঙ্গীদেরকে হারাচ্ছিলেন। সে সময় হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের সৈন্যবাহিনীর কাছে এসে
আবেদন করলেন, আছো কেউ এই গরিবকে সাহায্য করবে? এরপর আসমান কাঁপতে লাগলো, জমিন ফাটতে লাগলো, ফেরেশতারা চলে আসলো, জিন্নাতরা পর্যন্ত বলতে লাগলো, ইয়া হুসাইন ইবনে আলী, আমাদেরকে আদেশ করুন। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আদেশ করলেন, এই পরীক্ষা শুধুমাত্র মানুষদের জন্য। কিন্তু আফসোস, সমস্ত মানুষেরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদগণের উপর এমনভাবে হাসতেছিল। এর মধ্যে তাঁবুর ভেতরে থাকা একটি ছোট বাচ্চা দোলনা থেকে সে নিজেকে ফেলে দিচ্ছিল। বিবি রুবাব ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন আর দুই হাতকে জোরে ডাকতে লাগলেন, হে নওয়াসায়ে রাসূল, যেমনই আপনি বললেন এই গরিবকে কেউ সাহায্য করবে, তখনই আপনার এই ছোট্ট শাহজাদা নিজেকে দোলনা থেকে নামিয়ে দিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে এসে আলী আজগরকে কোলে নিলেন এবং তার মাথায় চুমু খেলেন এবং বললেন, হে রুবাব, আমি আজগরকে পানি পান করিয়ে নিয়ে আসছি। এরপর হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর 6 মাসের বাচ্চাকে কোলে নিয়ে কারবালার গরম ময়দানে বেরিয়ে আসলেন। এরপর বললেন, তোমাদের যদি যুদ্ধ হয়ে থাকে তাহলে আমার সাথে বলো, আমাকে এই ছোট বাচ্চাটি তোমাদের কি ক্ষতি করেছে? হে মানুষ সকল, এই 6 মাসের বাচ্চাটি 3 দিন যাবৎ পানি পান করেনি। পিপাসার কারণে এর মায়ের দুধও শুষ্ক হয়ে গেছে। হে মানুষ সকল, এই মাসুম বাচ্চাটিকে তোমরা পানি পান করাও, পানি পান করাও। তখন ইয়াজিদের ফৌজ থেকে আওয়াজ আসলো, হে হুসেন, তুমি পান করতে চাচ্ছ নিজেই, আর এই মাসুম বাচ্চার দোহাই দিচ্ছ আমাদেরকে? যদি এই বাচ্চা পানি নিজেই চাইতে পারে তাহলে আমরা অবশ্যই তাকে পানি পান করাবো। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগরকে দুহাতে ধরে উঁচুতে তুললেন এবং বললেন, হে আসগর, চেয়ে নে, আমার নানার উম্মতদের কাছে পানি চেয়ে নে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক এতটুকুই বলেছেন। তখনই হুকুমে এলাহির আদেশে ছোট আজগর কথা বলতে লাগল, হে মানুষ সকল, আমি তোমাদের রাসূলের ছোট্ট একজন আওলাদ, আমার শরীরে তোমাদের রাসূলের রক্ত বইছে। হে মানুষ সকল, আমি 3 দিন পর্যন্ত পিপাসিত আছি, আমাকে পানি পান করাও। তারিখের পাতায় লেখা আছে, আলী আসগরের এমন বয়ানের পর ইয়াজিদের ফৌজে হইচই পড়ে গেল। আর ঠিক তখনই অমর বিন সাদ আর সিমাল বিন জৌশন বলতে লাগল, এমন অবস্থার জন্য ইয়াজিদি ফৌজের মধ্যে কোনো ষড়যন্ত্র যেন না হয়ে যায়। তারপর জোরে আওয়াজ আসলো, হারমালা, তীর চালাও। হারমালার কাছে যে তীর ছিল তা জন্তুদেরকে শিকার করার জন্য। সেই 3 মুখ তীর দ্বারাই আলী আসগরকে হারমালা নিশানা করল। এরপর তীরকে চালিয়ে দিল। এই তীরের 3টি মাথা ছিল। একটি মাথা আলী আসগরের কোমরে গিয়ে লাগল, দ্বিতীয় মাথা তার বাহুতে লাগল, আর তৃতীয় মাথা আলী আসগরের কানে গিয়ে ফুঁড়ে গেল। সেই তীর এতটা ভারী ছিল যে আলী আসগরকে ফুঁড়ে নিয়ে যেয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহুতে লেগে গেল, যার ফলে আলী আসগরের রক্ত গড়িয়ে গড়িয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারকে পড়তে লাগল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কলিজার টুকরাকে নিয়ে নানার উম্মতদেরকে দেখাতে লাগলেন। তিনি চাইলেন জমিনকে আলী আসগরের রক্ত দিয়ে দিবেন। জমিন চিৎকার করে উঠল, হে নওয়াসায়ে রাসূল, এই পবিত্র রক্ত যদি আমার উপরে ফেলেন তাহলে রোজ হাসর পর্যন্ত এই জমিনে কোনো ফসল আমি ফলাবো না। ইমাম হোসেন চাইলেন তাকে আসমানের উপর তুলে দিতে। তখন আসমান বলতে লাগল, হে নওয়াসায়ে রাসূল, এই রক্ত যদি আমার দিকে পাঠান তাহলে কথা দিচ্ছি রোজ হাসর পর্যন্ত আমরা আর বৃষ্টি বর্ষণ করব না। এরপর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগরের রক্ত নিজের চেহারায় মাখিয়ে নিলেন আর সেই শয়তানদের দিকে তাকিয়ে বলতে লাগলেন, হে মানুষ সকল, তোমরা সাক্ষী থেকো, রোজ হাসরের দিনে আলী আসগরের এই রক্তকে আমার চেহারায় মাখিয়ে নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে প্রশ্ন করব, হে রাব্বুল আলামিন, বলুন আমার এই আলী আসগরের কি অন্যায় ছিল, বলুন সে কি জুলুম করেছিল। তারপর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলী আসগরের লাশকে নিজের বাহুতে করে তাঁবুর ভেতরে প্রবেশ করলেন, বিবি রুবাব কান্না করতে লাগলেন এবং বলতে লাগলেন, হে নওয়াসায়ে রাসূল, আমার ছেলে পানি পান করেছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু
আলী আসগরকে নিজের বাহু থেকে নামিয়ে দিলেন। বিবি রুবাব তখন চিৎকার করে বলতে লাগলেন, হে নওয়াসে রাসূল, যে আমার এ মাসুম বাচ্চাকে হত্যা করেছে তার কি কোনো সন্তান ছিল না? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রুবাব, ধৈর্য ধরো। আল্লাহ তাআলা এটাই চাইছেন যে আমরা সমস্ত রকমের জুলুম অত্যাচারকে সহ্য করে ইসলামের জন্য ধৈর্য ধারণ করি, কারণ আমাদের রক্ত থেকে আল্লাহর দ্বীন বেঁচে থাকবে। তারপর বিবি রুবাব আলী আসগরের কবর বানাতে লাগলেন। ইমাম হোসেন আর বিবি রুবাব তাঁবুর পেছনে জুলফিকার দ্বারা একটা গর্ত করলেন আর আলী আসগরকে সেই কারবালার উত্তপ্ত জমিনে দাফন করে দিলেন। তারপর যখন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়ে গেল, তারপর বিবিদেরকে তাঁবু থেকে বের করে আগুন লাগিয়ে দেয়া হলো। আহলে রাসূলের সব কিছুকে লুট করা হলো, মাথাকে ধর থেকে আলাদা করে দেয়া হলো। এমনকি ছোট বাচ্চা সাকিনার কান থেকে কানবালা জোর করে ছিঁড়ে ফেলা হলো। তখন ওমর বিন সাদ বলতে লাগল, ভালো করে দেখো, কোনো মাথা এড়িয়ে যায়নি তো? কোনো এক জালিম শয়তান বলল, একটি মাথা পাওয়া যাচ্ছে না। সীমার জিজ্ঞেস করল, কোন মাথা? সেই শয়তান বলল, হোসেন একটি 6 মাসের বাচ্চা নিয়ে এসেছিল, আমরা তাকে 3 মুখ তীর চালিয়ে শহীদ করেছিলাম, তার মাথাকেই পাচ্ছি না। সীমার বলল, খোঁজো, তাড়াতাড়ি খোঁজো, জমিনে বল্লম মেরে তাড়াতাড়ি খুঁজতে থাকো, দেখো এখানে কোনো স্থানে তাকে দাফন করা হয়েছে কিনা। তারপর ইয়াজিদের সৈন্যরা কারবালার এই গরম চত্বরে চারদিকে বল্লম মেরে মেরে আজগরের লাশ খুঁজতে শুরু করল। তারিখে লেখা আছে, একটি বল্লম খুঁজতে খুঁজতে একটা সময় আলী আসগরের লাশকে পেয়ে যায় এবং সেই বল্লমের মাধ্যমে আলী আসগরের লাশকে ফুঁড়তে থাকে। তারপর সেই শয়তান ফৌজে ইয়াজিদ খুশিতে মেতে উঠল, আর সেখানে একটি মা তার নিজের বাচ্চাকে বল্লমের আগায় গাঁথা অবস্থায় দেখতে পেল, আর মদিনার দেখে মুখ করে বলতে লাগল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন আপনার উম্মতেরা আমাদের সাথে কি করছে। আল্লামা আশরাদুল কাদরী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হিন্দুস্তানে এক মুসলিম পরিবার ছিল যারা আশুরার দিন অর্থাৎ মহরমের 10 তারিখে নিজেদের ঘরে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে কিছু ধর্মীয় অনুশাসন পালন করতেন। এদেরই প্রতিবেশী একজন হিন্দু মহিলা ছিলেন। ওই হিন্দু মহিলাটির কোনো সন্তান ছিল না, তিনি ছিলেন নিঃসন্তান। একবার মহরমের 10 তারিখে ওই মুসলিমের ঘরে নিয়াজ আর ফাতিমার আয়োজন চলছিল। তখন ওই হিন্দু মহিলাটি ওই মুসলিম পরিবারে আসলো। মুসলিম পরিবারের একজন মহিলাকে ওই হিন্দু মহিলাটি বলল, বোন, ব্যাপারটা কি? আপনাদের ঘরে আজকে অন্যরকম একটা আয়োজন দেখতে পাচ্ছি। এ কথা শুনে মুসলিম মহিলাটি হিন্দু মহিলাকে বললেন, আজ মহরমের 10 তারিখ, আর আজকের দিনেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও জান্নাতের সর্দারনী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে ক্ষুধার্ত পিপাসিত অবস্থায় ইয়াজিদ বাহিনী শহীদ করেছিল। আমরা শুধুমাত্র তার কথা স্মরণ করি মহরমের 10 তারিখ আমরা নিয়াজ ও ফাতিহার পাঠ করি। এই দিনেই আমরা গরিবদেরকে খাবার খাওয়াই, কেউ কেউ রোজা রাখি, পিপাসিতদের শরবত পান করাই। এছাড়া নফল নামাজ সহ আমরা বিভিন্ন ধরনের ধর্মীয় অনুশাসন পালন করি। তখন ওই হিন্দু মহিলাটি জানতে চাইল, আচ্ছা বোন, আমাদেরকে বলুন আপনার নবীর যে নওয়াসারি হযরত ইমাম, তার কি কৃতিত্ব ছিল তার সম্পর্কে একটু বলুন। এসব শুনে ওই মুসলিম মহিলাটি হিন্দু মহিলাটিকে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু বলতে লাগলেন। তিনি বললেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মেয়ে ছিলেন যার নাম ছিল হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি অনেক দানশীলা ছিলেন। তার কাছে যদি কেউ চাইত কখনোই সে খালি হাতে ফিরত না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 পুত্র ছিল। প্রথমজন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং দ্বিতীয়জন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা দুজনেই ছিলেন তাদের মায়ের মতো দানশীল। তাদের দরজা থেকেও কেউ কখনো খালি হাতে ফেরত যায়নি। একবার হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় এক মুসাফির আসলো। এসে বলল, আমি এক মুসাফির ব্যক্তি, হে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাকে কিছু দান করুন, আমাকে কিছু দিন। ভেতর থেকে কোনো জবাব আসলো না। এসব দেখে ওই মুসাফির ব্যক্তিটি খুবই চিন্তিত হল এবং পরবর্তীতে সে চেঁচামেচি শুরু করল। এরপর ওই মুসাফির ব্যক্তিটি জোরে জোরে বলতে লাগল, হে ইমাম,
আপনি অনেক দেরি করে ফেলেছেন আমাকে ভিক্ষা দিতে। আমি যদি এখন খালি হাতে ফিরে যাই তাহলে লোকজন আমাকে জিজ্ঞেস করবে তুমি দানশীলের দরজায় গিয়েছিলে, সে তোমাকে কি দিয়েছে। যদি তাদেরকে আমি এটা বলি যে তিনি আমাকে অনেক কিছু দিয়েছেন তাহলে মিথ্যা হবে, আর যদি আমি বলি আমাকে কিছুই দেয়নি তাহলে তা আপনার জন্য অসম্মানের ব্যাপার হবে। মুসাফির এই কথা বলে চুপ থাকল। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর 10,000 দিরহাম ওই ব্যক্তিটির জন্য পাঠালেন, অর্থাৎ 10,000 রৌপ্য মুদ্রা পাঠালেন। এর সাথে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখলেন। চিঠির ভাষা ছিল এমন: হে মুসাফির, তুমি খুব তাড়াহুড়ো করে ফেলেছ, অর্থাৎ তুমি অপেক্ষা করনি। যদি তুমি অপেক্ষা করতে তাহলে আমি তোমাকে এর চেয়েও বেশি দিতাম, কিন্তু তুমি অনেক তাড়াহুড়ো করে ফেলেছ, আর এজন্যই আমার দ্বারা এতটুকুই দেয়া সম্ভব হয়েছে, যা খুব সামান্য। এজন্য এ কথা তুমি ভুলে যাও যে তুমি আমার থেকে কিছু চেয়েছিলে, আর আমিও ভুলে যাব যে আমি তোমাকে কিছু দিয়েছিলাম। এজন্যই যে আমি তোমাকে যা কিছু দিয়েছি নিজের সম্মান অনুযায়ী দিতে পারিনি। আপনারা এখানে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানশীলতা দেখুন। 10,000 দিরহাম দিয়েছেন, অথচ ওই মুসাফিরকে বলেছেন তুমি এটা বলো না যে আমি তোমাকে এটা দিয়েছি, আর তুমি যদি তাড়াহুড়ো না করতে তাহলে আমি তোমাকে আরো বেশি দিতাম। তাহলে একবার ভেবে দেখুন, যার কম দেয়া এতটুকু, তার বেশি দেয়া কতটুকু হতে পারে। এই হলো এই পরিবারের গর্ব, এই হলো হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানশীলতা। যখন এ সমস্ত ঘটনা মুসলিম মহিলার কাছ থেকে হিন্দু মহিলাটি শুনলেন, তখন তিনি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, হে কারবালাওয়ালা, আপনি অনেক দানশীল। আমি আপনার কাছে কিছুই চাই না। আমি নিঃসন্তান, আমাকে শুধুমাত্র সন্তান দিয়ে রহমত করুন। আমার ঘরে এক সন্তানের জন্ম দিয়ে দিন। এই বলে ওই হিন্দু মহিলা কাঁদতে শুরু করলেন, আর এভাবেই ওই হিন্দু মহিলা মান্যত করেছিলেন। এরপর পরের বছর যখন 10 মহরম আসলো, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেরামত দেখুন। পরের 10 মহরম আসার আগেই ওই হিন্দু মহিলার ঘরে এক ফুটফুটে পুত্র সন্তান জন্মলাভ করল। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন ওই হিন্দু মহিলার ঘরে ফুটফুটে একটি পুত্র সন্তান দান করলেন। বলা হয়ে থাকে যে ওই হিন্দু মহিলার ঘরে যখনই 10 মহরম আসে, এইভাবেই নিয়াজ আর ফাতিহার আয়োজন করা হয় যে যেমনটা মুসলমানদের ঘরে করা হয়। তারা এটা বিশ্বাস করেন যে আমাদের ঘরে যে সন্তান হয়েছে, আমাদের পরিবার বংশ যে সামনের দিকে এগিয়ে গেছে, তা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের জন্যই এগিয়ে গেছে। আর ওই সন্তান হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সদকাতেই জন্মগ্রহণ করেছিল। আর শুধু এটা নয়, এ হলো শুধুমাত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেরামতি। যখনই তার স্মরণে কোনো মাহফিল সাজানো হয়, ওই সময় মানুষ যদি কোনো কিছু কামনা করে, আল্লাহর কাছে কিছু চায়, তাহলে পরের বছর 10 মহরম আসার আগে আল্লাহর রহমতে ওই ব্যক্তির মনের সকল আশা পূরণ হয়ে যায়। আর এটাই হলো হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিকিরে পাক, কেরামত আর ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবারে যতটা উদারতা দিয়েছেন, হয়তো আল্লাহ তাআলা আর কোথাও দেননি। এভাবেই হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের সফরে যাচ্ছিলেন। তাদের খাবার এবং জিনিসপত্রের ওট অনেক পেছনে পড়ে গিয়েছিল। হযরত হাসান ও হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধা ও তৃষ্ণায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গিয়েছিলেন। এই সমস্যা সত্ত্বেও দুই ভাই হাঁটছিলেন। রাস্তায় একটি তাঁবু নজরে পড়ে। তারা সেখানে তাশরিফ নিলেন আর ডেকে বললেন যে আমাদের পিপাসা পেয়েছে, আমরা কি একটু পানি পেতে পারি? আর এই কথা শুনে তাঁবু থেকে একজন বৃদ্ধা বেরিয়ে এলেন। তিনি তার ছাগলের দুধ দহন করে হযরত ইমাম হোসেনের খেদমতে পেশ করলেন। আর দুই ভাই দুধ পান করে ইশারা করলেন যে আমরা কি কিছু খাবারের জন্য পেতে পারি? এই কথা শুনে ওই বৃদ্ধা বললেন, আমার কাছে খাওয়ার জন্য ঘরেতে কিছু নেই, কিন্তু আমার কাছে এই ছাগলটি আছে, আপনারা একে জবাই করে খেতে পারেন। এরপর দুজনে এমনটাই করলেন। তারা ছাগলটিকে জবাই করলেন আর গোশত খেলেন। খাওয়া দাওয়া শেষ করার পর হযরত ইমাম হোসেন ও হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধাকে বললেন যে, হে বৃদ্ধা, আমরা কুরাইশি, আমরা যখন এই শহর থেকে ফিরে আসব তখন তুমি আমাদের কাছে অবশ্যই এসো। আমরা তোমাকে তোমার এই অনুগ্রহের জন্য অবশ্যই পুরস্কৃত করব।
আর এই বলে দুই ভাই সেখান থেকে রওনা হয়ে গেলেন। এরপর যখন বৃদ্ধার স্বামী ঘরে এলেন তখন তিনি সমস্ত ঘটনা তার স্বামীকে খুলে বললেন। এটা শুনে স্বামী ভীষণ রেগে গেলেন আর বললেন, তুমি তোমার ছাগলকে এমন লোকেদের জন্য জবাই করে দিলে যাদেরকে আমরা চিনিই না। এই ঘটনার কিছুদিন পর ওই বৃদ্ধা ও তার স্বামীর মদিনা শরীফে যাওয়ার জন্য প্রয়োজন পড়ল। সেখানে যেয়ে তারা জীবনযাপন করতে থাকেন। একদিন সে বৃদ্ধা ঘুরতে ঘুরতে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে পৌঁছলেন আর ডাকতে লাগলেন। ডাক শুনে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজার কাছে আসলেন। এসে ওই বৃদ্ধাকে দেখলেন। দেখে ওই বৃদ্ধাকে চিনে ফেললেন এবং বললেন, হে খাতুন, আপনি কি আমাকে চেনেন? তখন বৃদ্ধা বললেন, জি না। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আমি সেই যে একদিন আপনি আপনার ছাগলের দুধ দহন করিয়েছিলেন এবং ছাগলকে জবাই করে আমাদের খাইয়েছিলেন। এরপর ওই বৃদ্ধাকে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 ছাগল ও 1000 দিনার দিলেন এবং সাথে গোলামকে সঙ্গে দিলেন। তাদেরকে তার ছোট ভাই হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়ে দিলেন। এরপর যখন ওই বৃদ্ধা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় হাজির হয়েছিলেন তখন তিনিও তাকে চিনে ফেললেন। তখন জিজ্ঞেস করলেন, হে খাতুন, আমার ভাই আপনাকে কি দিয়েছে? তখন বৃদ্ধা বললেন, আপনার ভাই 1000 ছাগল ও 1000 দিনার দিয়েছেন। এরপর হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধাকে 1000 ছাগল এবং 1000 দিনার দিয়ে দিলেন। এরপর ওই বৃদ্ধা 2000 দিনার ও 2000 ছাগল নিয়ে খুশি মনে নিজের স্বামীর কাছে চলে গেলেন। হযরত হাসান ও হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানশীলতা দেখে ওই বৃদ্ধার স্বামীও ভীষণ খুশি হলেন। আর এই হলো এই পাক পরিবারের দানশীলতা। এই পরিবারের কাছ থেকে কেউ কখনো খালি হাতে ফেরেনি। আল্লাহ রাব্বুল আলামিন যত উদারতা এই পরিবারে দিয়েছেন তত উদারতা আর কোথাও দেননি। এটি কারণ যে কেউ যদি মন থেকে মহরম মাসে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আল্লাহর কাছে কিছু চায় তাহলে পরের বছরের মহরম মাস আসার আগে তার মনের বাসনা আল্লাহ তাআলা পূরণ করে দেন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলায়। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জানার চেষ্টা করব ফুরাত নদী কি, কুফা শহর কি, কারবালা কি, কারণ এই বিষয়গুলো কারবালা যুদ্ধের সাথে সংশ্লিষ্ট। কারবালা ফোরাত নদীর তীরে অবস্থিত একটি প্রান্তর, যেখানে 62 হিজরি সনের মহরম মাসের 10 তারিখ শুক্রবার হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত করুণভাবে শাহাদত বরণ করেছিলেন। জগতের জানা ইতিহাসে এটি একটি বিয়োগান্ত ঘটনা। কারবালা যেন আরবিক কার্ব ও বালা এর সরল রূপে পরিণত। কার্ব মানে সংকট, বালা মানে মুসিবত, তাই কারবালা সংকট ও মুসিবতের প্রকৃষ্ট উদাহরণ। কারবালার এই হৃদয়বিদারক ঘটনা মহিমাময় মহরম মাসের ঐতিহাসিক মহান আশুরার দিনে সংঘটিত হওয়ায় এতে ভিন্ন মাত্রা যোগ হয়েছে। আশুরা ও কারবালা সমার্থক হয়ে দাঁড়িয়েছে। এবারে বলছি ফোরাত। ফোরাত কুফার একটি সুপ্রাচীন নদী। এই নদীর কূলে অবস্থিত কারবালার প্রান্তর। হুসাইনি কাফেলা যখন কারবালায় অবস্থান করছে তখন তাদের পানির একমাত্র উৎস এই ফোরাত নদী, যা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী ঘিরে রাখে, অবরুদ্ধ করে রাখে নিরস্ত্র অসহায় আহলে বাইতকে। এই নদী থেকে পানি সংগ্রহ করতে গেলে ফুলের মতো নিষ্পাপ দুগ্ধপোষ্য শিশু আলী আসগর 1 ফোঁটা পানির জন্য সীমার বাহিনীর তীরের আঘাতে শহীদ হয়। সেদিন ফোরাত কোলে পানি পানি বলে অবর্ণনীয় মাতম উঠেছিল। এবারে বলছি কুফা। কুফা ইরাকের একটি বিখ্যাত শহর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে খেলাফতের রাজধানী। আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুসলিম শাসনের প্রাণকেন্দ্র ছিল মদিনা মনোয়ারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পর প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 2.5 বছর খেলাফত পরিচালনা করে ইন্তেকাল করেন। এরপর দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর খেলাফতের দায়িত্ব পালন করে শহীদ হন। তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর খেলাফত পরিচালনা করে শাহাদত বরণ করেন। এই সময় পর্যন্ত ইসলামী খেলাফতের রাজধানী ছিল মদিনা। চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছরের শাসনামলে বিভিন্ন জটিলতা সৃষ্টি হলে প্রশাসনিক সুবিধা বিবেচনায় তিনি খেলাফতের রাজধানী ইরাকের কুফায় স্থানান্তর করেন। এই সময় কুফা ছিল একটি প্রদেশ এবং কুফার গভর্নর ছিলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। তাঁরই নেতৃত্বে কারবালা নির্মম ঘটনা সংঘটিত হয়। এই কুফাই পরবর্তীকালে
ইসলামের ইতিহাসে কুফাতে পরিণত হয়েছে। কুফাবাসী ইয়াজিদের দুঃশাসনের বিরুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শত শত পত্রের মাধ্যমে আমন্ত্রণ জানায়। তাদের আহ্বানে সাড়া দিতে গিয়ে তিনি সেখানে আগমন করলে তারা তাকে একাকী বিপদের মুখে ফেলে রেখে নিজেরা নীরব ও নিষ্ক্রিয় থাকে। এবারে বলছি দামেস্ক, বর্তমান সিরিয়ার রাজধানী। চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের পর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর স্থলাভিষিক্ত হন এবং ৬ মাস খেলাফতের দায়িত্ব পালন করে সিরিয়ার গভর্নর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে খেলাফতের ভার অর্পণ করেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশাসনিক সুবিধার্থে রাজধানী দামেস্কে স্থানান্তরিত করেন। সেই সূত্রে ইয়াজিদ ক্ষমতাসীন হলে তার রাজধানী দামেস্কে রয়ে যায়। পরবর্তী সময়ে কালক্রমে ইসলামী খেলাফতের রাজধানী তুরস্ক ও মিশরে স্থানান্তরিত হয়। মিশর থেকে ১৯২৪ সালে ইসলামী খেলাফতের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ও জবনিকাপাত ঘটে। সত্য ও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত কারবালার প্রান্তরে প্রতারিত, নির্মম, নির্যাতন ও নিপীড়নের শিকার হুসাইনি কাফেলা চিরস্মরণীয় ও বরণীয়। প্রতিটি মহরম ও প্রতিটি আশুরা আমাদের সত্য ও ন্যায়ের উপর দৃঢ়পথ থাকার মাহাত্ম্য স্মরণ করিয়ে দেয়। জীবনের ব্রত, ত্যাগের শিক্ষা, আত্মমর্যাদাবোধ জাগ্রত করে, ভয়কে জয় করে, নিজের জীবন উৎসর্গ করে পরবর্তী প্রজন্মের জন্য সহজ পথ ও সুন্দর সমাজ বিনির্মাণ করাই কারবালার শিক্ষা। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা নামাজ সম্পন্ন হয়ে গেছে। সকলে চলে গেছেন। প্রথম কবর জিয়ারত করতে এসেছেন একজন অন্ধ ব্যক্তি, তাঁর সাথে আরও একজন। সেই অন্ধ ব্যক্তিটি কারবালায় পৌঁছে ফুরাত নদীর পানিতে গোসল করলেন এবং লম্বা পোশাক পরে গায়ে সুগন্ধি মাখেন। এরপর ধীরে ধীরে প্রতি পদক্ষেপে মহান আল্লাহর জিকির করতে করতে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র কবরের পাশে পৌঁছেন। তার সঙ্গীকে বললেন, আমার হাত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের উপর রাখো। পাশের ব্যক্তিটি ওই অন্ধ ব্যক্তিটির হাত হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের উপর রাখল। অবাক ব্যাপার, সেই ব্যক্তিটি বেহুশ হয়ে যান। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জানার চেষ্টা করব হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম কবর জিয়ারতকারী সেই দুজন ব্যক্তি কে ছিলেন এবং কবর জিয়ারতের পর কি হয়েছিল। কারবালার ময়দানে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক বিচ্ছিন্ন করা হয়েছিল। শির মুবারক ছাড়াই তাকে কারবালায় দাফন করা হয়েছিল। তাঁর শাহাদতের প্রায় ৪০ দিন পর সিরিয়া থেকে কারবালায় ফিরে আনা হয়েছিল সেই শির মুবারক এবং তা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র শরীরের সাথে যুক্ত করা হয়েছিল। ইমাম জয়নুল আবেদিন অলৌকিকভাবে কুফার কারাগার থেকে বেরিয়ে এসে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কারবালার অন্যান্য শহীদদের লাশ দাফন করেছিলেন। অবশ্য কোনো কোনো বর্ণনা মতে বনি আসাদ গোত্রের লোকেরা পাশের গ্রাম থেকে এসে জানাজা ও দাফন অনুষ্ঠান সম্পন্ন করেছিল। প্রিয় দর্শক শ্রোতা, বলছিলাম সেই অন্ধ ব্যক্তির কথা, যার হাত হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের উপর রাখা মাত্র বেহুশ হয়ে গিয়েছিলেন। তিনি হচ্ছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত জাবির বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সাথে ছিলেন আতিয়ে কুফি। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে যাওয়ার পর তার মাথার পানি ছেটা দেন আতিয়ে কুফি। তারপর জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঁশ ফিরে পান। হুঁশ ফেরার পর তিনি ৩ বার দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে বললেন, হুসাইন, হুসাইন, হুসাইন। এরপর বললেন, কেন জবাব দিচ্ছ না? তিনি আরও বলেন, যে হুসাইন নিজের রক্তে রঞ্জিত এবং যার দেহ ও মাথা বিচ্ছিন্ন করা হয়েছে তার কাছ থেকে জবাব আশা করছি। এরপর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি শ্রেষ্ঠ নবীগণের সন্তান ও মহান বিশ্বাসী বা মুমিনদের সন্তান। তুমি হেদায়েত ও ক্ষুধাভীতির প্রতিকৃতির সন্তান। তুমি কাসা ও আবার তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর এবং আলখাল্লার নিচে স্থান পাওয়া ৫ সদস্যের মধ্যে পঞ্চম। তুমি মহান আমিরুল মোমিনিনের এবং ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। আর কেনই বা এমনটি হবে না, কারণ রাসূলগণের সর্দার সৈয়দুল মুরসালিন নিজ হাতে তোমাকে খাবার খাইয়েছিলেন এবং তুমি ফরহেজগারদের কোলে বড় হয়েছ।
মুমিনদের বুকের দুধ পান করেছ এবং পবিত্র জীবন যাপন করেছ, পবিত্র থেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছ, আর মুমিনদের হৃদয়গুলোকে তোমার বিচ্ছিন্নতার মাধ্যমে শোকাহত করেছ। তাই তোমার প্রতি সালাম এবং আল্লাহর সন্তুষ্টি তোমার উপর বর্ষিত হোক। তুমি সে পথেই গিয়েছ যে পথে গিয়ে তোমারই ভাই হজরত জাকারিয়া ইবনে ইয়াহিয়া নবী আলাইহিসসালাম শহীদ হয়েছিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাম তোমাদের আত্মার প্রতি যারা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সমাহিত হয়েছ। আমি সাক্ষ্য দিচ্ছি যে তোমরা নামাজ কায়েম করেছিলে ও জাকাত আদায় করেছিলে এবং সৎ কাজের আদেশ দিতে ও অসৎ কাজে নিষেধ করতে। তোমরা কাফিরদের সঙ্গে জিহাদ করেছিলে এবং আমৃত্যু খোদার ইবাদত করে গেছ। তিনি আরও বলেন, আমি সেই আল্লাহর কসম দিচ্ছি যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাজ্জাত রাসূল হিসাবে নিয়োগ দিয়েছিলেন। তোমরা শহীদরা যে কষ্ট ও মুসিবতের শিকার হয়েছ, আমরা তার শরিক। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে এ সময় তার সঙ্গী আতিয়ে কুফি বলেন, আমি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আমরা তো কিছুই করিনি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্যের জন্য। আমরা ঘরে বসেছিলাম আর তারা তথা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গীরা শত্রুদের তীরের মোকাবেলা করেছেন। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আতিয়ে, যে কেউ কোনো দলের কাউকে ভালোবাসে সে তাদের সঙ্গের লোক হিসাবে বিবেচিত হয়। যে কোনো একটি দলের কাজকে পছন্দ করে সে তাদের সেই কাজে শরিক ছিল বলে ধরা হয়। প্রিয় দর্শক শ্রোতা, এবার একটু মনোযোগ সহকারে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার কোথায় অবস্থিত, কিভাবে আছে তা জানার চেষ্টা করুন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার ইরাকের কারবালাতে অবস্থিত। আহলে বায়াত অনুসারীদের কাছে মক্কা ও মদিনা শরীফের বাহিরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার একটি পবিত্রতম স্থান হিসাবে বিবেচিত হয়ে থাকে এবং প্রচুর অনুসারী এই মাজার জিয়ারতে আসেন। প্রতি বছর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাখো অনুসারী তার ওফাত বার্ষিকী উপলক্ষে আশুরার দিন এখানে উপস্থিত হন। তবে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলে রাখছি, উমাইয়া ও আব্বাসিয়া খলিফারা মাজার নির্মাণের কাজে বাধা প্রদান করেছিল এবং এই মাজার জিয়ারত করাকে নিরুৎসাহিত করেছিল। মাজারটি 850 থেকে 851 খ্রিস্টাব্দে আব্বাসিয়া খলিফা আল মুতাওয়াক্কিল ধ্বংস করে দিয়েছিল এবং আহলে বায়াতের সকল প্রকারের মাজার নির্মাণ করা নিষিদ্ধ করে দিয়েছিল। কিন্তু 979 থেকে 80 খ্রিস্টাব্দে বুয়াইহিদ আমির আবুদ আল দাউলা কারবালা এবং নাজাফে মাজার নির্মাণ করেছিলেন। মাজারের সীমানা দেয়াল কাঁচ দ্বারা সজ্জিত কাঠের দরজা দ্বারা বেষ্টিত করা হয়েছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা একটি ধাতব জালিকার মতো আকৃতির দ্বারা আবদ্ধ করা হয়েছে এবং রওজাটি ঠিক সোনালী গম্বুজের নিচে অবস্থিত। 2013 সালের 5 মার্চ জারিহ, যা ধাতব জালিকার মতো আকৃতি, প্রতিস্থাপনের কাজ সম্পন্ন হয় এবং নতুন জারিহ উদ্বোধন করা হয়। মাজারের পাশে আল